পাহাড়ি ঢলে কক্সবাজার, বান্দরবান ও চট্টগ্রামে পাহাড় ধস হচ্ছে। জলাবদ্ধতায় বিপাকে মানুষ। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাব কক্সবাজারে, আছেন সহকর্মী নাইমাল জিকো। জিকো, পানি নামতে শুরু করেছে কিনা এবং ত্রাণ তৎপরতার কি উদ্যোগ নিয়েছে প্রশাসন? অঙ্কুর, যেমনটি বললেন যে এই মুহূর্তে আমি কিন্তু রয়েছি লামার দুর্গম একটি পাহাড়ে এবং এখানে কিন্তু বসবাস করে প্রায় 500-রও বেশি পরিবার। এবং যেমনটি দেখছেন যে আমি যে রাস্তাটা দিয়ে এসেছি এর উপরেই কিন্তু গতকাল রাতে ভারী বর্ষণের কারণে পাহাড় ধসে পড়েছে এবং এখানেই কিন্তু একটি বাসা রয়েছে, যেই বাসাটিতে আমরা যেতে চাই। যেই বাসার উপরে পাহাড়টি ভেঙে পড়েছে এবং যদি একটু দেখাই যে এখানে একটি ঘর ছিল এবং সেই ঘরে আসলে যে বাসিন্দা ছিলেন তিনি ওই মুহূর্তে ঘরের ভেতরে না থাকার কারণে কিন্তু প্রাণে বেঁচে গেছেন। পুরো বাসাটাই হলো এরই মধ্যে তছনছ হয়ে গেছে এবং আমরা হলো যেটি দেখতে পাচ্ছেন যে পুরো পাহাড়ের যেই ঢলটি এখান থেকে পাহাড়টি ভেঙে পুরো ঘরের উপরে এসে পড়েছে রাস্তার উপরে। এবং ভেতরে একটু যেতে চাই, ভেতরের পরিস্থিতিও আমরা একটু দেখব। পুরো ঘরের ভেতরটি কিন্তু এরই মধ্যে দেখছেন যে কাদা দিয়ে ভরে গেছে এবং এই ঘরের সাথে যেই সংযোগ ঘরটি ছিল সেটি কিন্তু এরই মধ্যে ভেঙে পড়েছে। এবং এখানে স্থানীয় যারা রয়েছেন বা এই বাসার যারা বাসিন্দা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, জানতে চেয়েছি যে এখন পর্যন্ত কিন্তু জায়গাটি সম্পূর্ণরূপে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং এই জায়গাটিতে আসলে কেন তারা অবস্থান এখন পর্যন্ত করছেন এবং নিরাপদ জায়গায় কেন চলে যাচ্ছেন না। তারা যেটি বলছেন যে তাদের যাওয়ার তেমন কোনো জায়গা নেই এবং সে কারণেই কিন্তু তারা এখানে এখন পর্যন্ত তাদের অবস্থান রেখেছেন। আমরা একটু কথা বলতে চাই যে আপনারা এখন পর্যন্ত এই জায়গাটা তো আবারও ধস নামতে পারে, এখন পর্যন্ত এখানে কেন আছেন? হড়ে যাইবার মতন যদি পথ থাকিতেও যাইতাম এরি হড়ে যাইতাম এর হিম ফেলাই এরা হড়ে যাই এরা স্থান লইম বই হন স্থান লইব জায়গা থাকি দিয়ে যাইতাম। মনে করেন দূরে দাঁড়া যায় আশ্রয় কেন্দ্র আছে, হরাড়ি এড়ে তখন আশ্রয় কেন্দ্র নাই, তো মানুষের ঘর তলিও থাকি দেরি। গতকালকে তো আপনার ঘরের উপরই ভেঙে পড়েছে, তো আপনার তো সেখানে প্রাণহানিও হতে পারে। না, ঘর না থাকি তো বাইরে থাকি দেয় না, মানুষের ঘর থাকি দেয় না থাকি দিয়া না আইয়েরে। তারপরে জিনিস কালকে যখন পাহাড় ধসটা হলো তখন কোথায় ছিলেন আপনি? ঘরের ভিতরে আসিলাম দেরি, ঘরের ভিতরে আসিলাম তো দেখাই দেয় না। না কি হয়েছিল একটু বলেন তো। যে আর বই থাকানোর পরে যাতে হাত দোষ ইয়েরে যাতে মেড়ি দিয়ে এর ঘর গল যায় এর দূর তার তো গরনের কিছু নাই, জিনিসপাতি কি গেছম ঘর থানো ফুয়া ঘরের নাই, তো অন চাচাইকে জায়গিয়ে ফয়নুন ডাকি আনি তো জিনিসপাতি বেসার হমি নেলাইয়ে এগুলো গিয়ে নেলাই না ভাড়া এড়ে বেকিন থাকি গিয়ে। যে অঙ্কুর, যেমনটি শুনছিলেন যে ওনারা আসলে এখান থেকে বের হতে চান না, তাদের হলো ঘরে অনেক আসবাবপত্র রয়েছে এবং শেষ সম্বলটুকু আসলে ধরে রাখার জন্যই কিন্তু পর থেকে সড়কগুলো পরিণত হয়েছে নদীতে। আমার পেছনে যে দৃশ্য এটি দেখলে বোঝার উপায় নেই এটি কি কোনো মহাসড়ক নাকি কোনো নদী। এটি কক্সবাজার এবং টেকনাফের যে আঞ্চলিক মহাসড়ক আছে সেটি, এবং এখানে ভারী বর্ষণের ফলে বেশ কয়েকদিন ধরে যে কক্সবাজারে ভারী বর্ষণ হচ্ছে এর ফলে কিন্তু পুরো সড়কে পানিতে একাকার হয়ে পড়েছে, যার ফলে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। আজকে সারাদিন বৃষ্টির পরিমাণ কিছুটা কম, সকাল থেকে প্রায় সকাল 9টা কিংবা 10টা পর্যন্ত বৃষ্টির দেখা মিলেনি, এখনো আসলে বৃষ্টি নেই, যার কারণে কিছুটা পানি কমেছে। গত রাত পর্যন্ত আসলে এই সড়কে যান চলাচল বন্ধ ছিল এবং সকালে বৃষ্টি কমার পর কিছুটা যান চলাচল স্বাভাবিক হয়েছে এবং এখন পর্যন্ত চট্টগ্রাম এবং কক্সবাজার মহাসড়ক সহ এই যে কক্সবাজার এবং টেকনাফের যে আঞ্চলিক মহাসড়ক এটিতে মোটামুটি যান চলাচলের মাত্রা আসলে কিছুটা কমে এসেছে। তবে কক্সবাজারে এখন যে পরিমাণ পানি, বৃষ্টির পানিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এতে করে আসলে স্থানীয়দের মাঝে বেশ আসলে উদ্বেগের সৃষ্টি হয়েছে। কবে নাগাদ পানি কমে যাবে কিংবা বৃষ্টি আসলে শেষ হবে সেটি নিয়ে সবার মাঝে বেশ উদ্বেগ কাজ করছে। আসলে
এই যে টানা বর্ষণ, এই বর্ষণের ফলে কক্সবাজারে 20 জনের বেশি মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে, যার ফলে যারা পাহাড়ের আশেপাশে বসবাস করছেন তাদের মাঝে এক প্রকার ভয় আর উৎকণ্ঠা কাজ করছে। এবং পুরো কক্সবাজার জেলা জুড়ে ইতিমধ্যে যে বন্যা পরিস্থিতি, এর ফলে প্রশাসন কিন্তু তাদেরকে পাহাড়ের আশেপাশ থেকে সরে যাওয়ার জন্য ইতিমধ্যে মাইকিং শুরু করেছে, এবং যারা পাহাড়ের আশেপাশে বসবাস করছেন তাদের অনেকেই আসলে সেখান থেকে সরে যাচ্ছেন। সব মিলিয়ে কক্সবাজারে এখন যে পরিস্থিতি, তাতে করে কক্সবাজারের জেলা প্রশাসনের পক্ষ থেকে যে সহযোগিতা দেওয়ার কথা সেটি আসলে অব্যাহত রয়েছে, এবং এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন। এই ছিল কক্সবাজার থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবরাখবর। চট্টগ্রামে সকাল থেকে কিছুটা স্বস্তি ফিরেছে, আমরা যে বৃষ্টি থেমেছে, তবে এখন বিকেল হতে না হতে আবারও গুড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে। দেখতে পাচ্ছেন এখনও গুড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে, যেহেতু আবহাওয়া অধিদপ্তর যেমনটা জানিয়েছেন আজ এবং কাল দুদিন ভারী বর্ষণ না হলেও কিন্তু হালকা বৃষ্টি হতে পারে এমন কথা বলছে। তবে ভারী বর্ষণের আর কোনো সংখ্যা নেই বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। তবে গতকাল থেকে এর আগে এবং কি এর আগের দিন বলছে যে টানা 3 দিন টানা বৃষ্টিতে চট্টগ্রামে বিভিন্ন সড়ক কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। তবে আজকে সকাল থেকে কিন্তু বৃষ্টি না থাকার কারণে কিন্তু পানি নামতে শুরু করেছে, এমনকি মূল সড়ক থেকে কিন্তু পানি নেমেছে। তবে সাতকানিয়া, বাঁশখালী সহ বিভিন্ন জায়গায় পানিবন্দী অবস্থা আছে, লাখ লাখ মানুষ সেখানে কিন্তু এখনও পানি আছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে অঙ্কুরের কাছে।